হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবার ভিডিওটা অনেক কাজে লাগবে। আজকে আমি মুরগির রোস্ট বানাবো, তাই দুটো লেগ পিসকে ভালোভাবে লবণ মাখিয়ে রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মুরগির রোস্টে দেব তার জন্য। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেল। এই তেলের মধ্যেই আমি এখন মুরগির লেগ পিস দুটো ভেজে নেব। মুরগির লেগ পিস দুটো আমি ভাজতে দিলাম। ভালোভাবে আমি ভেজে নেব, যাতে মুরগির রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। আমি আজকে ফার্স্ট টাইম মুরগির রোস্ট বানাচ্ছি। যতটুকু সম্ভব আমি ভালো করে রান্না করার চেষ্টা করব। এখানে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ। ভালোভাবে পেঁয়াজ আর দারচিনি এলাচ ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম রোস্টের মশলা। আমি রোস্টের মশলার সাথে লেবুর রস ব্যবহার করেছি। যেহেতু আমি টক দই ব্যবহার করব না, এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লেগ পিস দুটো দিয়ে দেব। লেগ পিস দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা আমি ব্যবহার করেছি, আমি টক দই ব্যবহার করিনি। দিয়ে দিলাম হালকা পানি। পানি দিয়ে এখন আমি ভালোভাবে রোস্টটাকে কষিয়ে নেব। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিছুটা লবণ অ্যাড করলাম। যেহেতু আমি ঝাল লবণ পছন্দ করি, তাই আমি একটু ঝাল করেই রান্না করব। যারা ঝাল লবণ পছন্দ করেন না, তারা ঝাল লবণটাকে আপনারা স্কিপ করতে পারেন। ঘরেই আপনারা এভাবে অল্প সময়ের মধ্যেই রোস্ট বানিয়ে খেতে পারেন। আমার রোস্টটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কিছুক্ষণ পর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ লো হিটে রেখে দেব। আপনারা চাইলে এভাবে ঝটপট বাসায় মুরগির রোস্ট বানিয়ে খেতে পারেন।